আমি কোন দিক দিয়ে কমতিতে আছি যে আমার কথার উপর দিয়ে কথা বলবে, আমার সিদ্ধান্তের বাইরে এই সংসার চলবে? না, এটা তো আমি মানতে পারবো না। না আমি রূপে কম আছি, না আমার গুণ কম আছে, নাকি আমার বাবার বাড়িতে টাকা পয়সা কম আছে, তারপরেও কেন আমার কথাই শেষ কথা হবে না? আমার কথার উপর দিয়ে কথা বলার সাহস পায় কোথা থেকে? না, এরকম পুরুষের সাথে তো আমি সংসার করতে পারবো না। এরকম দেমাগ দেখাইলে আমি ওই ছেলের সাথে সংসার করতে পারবো না। স্বামীকে বলে দিলাম, যদি পুরুষ হয়ে থাকো আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও, তোমার মতো লোকের সাথে আমার আর সংসার করার কোনো ইচ্ছা নেই। আমার এই কথা শুনে আমার স্বামী বলল, ঠিক আছে তুমি একটা কাগজ কলম এনে দাও, তোমাকে ডিভোর্স করে দিচ্ছি। দিলাম একটা কাগজ কলম এনে, সে সাথে সাথে কিছু একটা লিখে আমাকে কাগজ হাতের মধ্যে গুজিয়ে দিয়ে বলল, যাও তোমাকে ডিভোর্স হয়ে গেছে, এটা তোমার ডিভোর্সের কাগজ, এবার বাপের বাড়ি যাও। আমার আরো রাগ হয়ে গেল। আরে বাবা, ডিভোর্স চাইতেছি কি তোর কোলের মধ্যে শুয়ে থাকার জন্য? না তো, বাপের বাড়িতেই যাবো। ছেলেকে কোলে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। ও বাবা, বাপের বাড়িতে গিয়ে ৩-৪ দিন থাকার পরে আমার আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ যেখানেই যাচ্ছি, যাই করতেছি, শুধু আমার হাজবেন্ডের কথা মনে পড়ে। আসলে সত্যি কথা হলো, আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, মানে ওকে খুবই ভালোবাসি, কিন্তু একটা সমস্যা, আমার অনেক রাগ বেশি, আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। কোনো বিষয় নিয়ে যদি ঝামেলা হয়, একটু কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে, দেখা যায় যে আমি কি রেখে কি বলি, আমার কিছু মাথা ঠিক থাকে না, খুব উল্টাপাল্টা কাজ করি। নিজের রাগটাকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। কিন্তু যত যাই হোক, ডিভোর্স হোক এটা আমি কোনোদিনও মন থেকে চাইনি। রাগের মাথায় সেদিন কি থেকে কি বলে ফেলেছি, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা নিয়ে আমি খুবই কষ্ট পাচ্ছি, কারণ আমি চাই না আমাদের ডিভোর্সটা হোক। তাই তখন থেকে আমি আমার হাজবেন্ডকে ফোন দেওয়া শুরু করলাম, কিন্তু আমার স্বামী আমার আর ফোন রিসিভ করে না। আমি পাগলের মতো হয়ে গেলাম, এত ফোন কল দেই, এত মেসেজ করি, সে আর কোনো রেসপন্স করে না। আমার পাগলামি দেখে আমার মা বাবা পর্যন্ত চিন্তায় পড়ে যায়, তারাও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবে আমার সাথে আর যোগাযোগ করে না। এভাবে দেখতে দেখতে প্রায় 15-20 দিন পার হয়ে যায়। হঠাৎ করে একদিন আমি ফোন দিতে দিতে মানুষটা আমার ফোনটা রিসিভ করে। তার কণ্ঠ শুনে আমি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেই। তাকে বলি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমি ডিভোর্স করতে চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি চাই না আমার ছেলেটা এখনই বাবা হারা হোক, তুমি যে করে হোক আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই, না হলে আমি মরে যাবো, আমি পাগল হয়ে যাব। কিন্তু সে আমার কথা শুনে বলল, থামাও থামো, এত ন্যাকামো করো না, তুমি তো বলেছিলে আমি যদি পুরুষ হই তাহলে তোমাকে যেন ডিভোর্স করে দেই। তো আমি তো পুরুষ, তাই তো তোমাকে ডিভোর্স করে দিয়েছি। তখন আমি অনেক কান্নাকাটি করার পরে সে বলে, ঠিক আছে তাহলে সবার সাথে কথা বলে দেখি। আর তোমাকে যে একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা কি পড়ে দেখেছো? কি লিখেছিলাম? তখন বললাম, না সেটা তো আমি ব্যাগের ভেতরে রেখে দিয়েছি। তখন আমাকে আমার স্বামী বলে, যাও কাগজটা নিয়ে এসে তাড়াতাড়ি পড়ে দেখো। কাগজটা খুলে দেখতেই দেখি সেখানে লেখা ছিল, প্রিয়সী, আসমান যদি নিচেও নেমে আসে আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা দেখার পরে আমি এত কান্না করতে থাকি। পরে আমার স্বামী আমার অভিমান ভাঙায়, আদর করে সোহাগ করে। সত্যি বলতে আমার স্বামী আমাকে এত ভালোবাসে, ডিভোর্স তো দূরের কথা, সে আমাকে কখনো ছাড়তেও পারবে না। তাই তখন আমার স্বামী কিছু সময়ের মধ্যেই আমার বাড়িতে চলে আসে। আমরা দুজনে কিছুদিন আমার বাবার বাড়িতে থাকি, তারপরে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই। আল্লাহর রহমতে এখন পর্যন্ত খুব সুখে শান্তিতে আমাদের সংসার কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই স্টোরিটি কিন্তু ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া, এই মিষ্টি একটি স্টোরি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।